নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর রাখছি। ফের একবার বাণিজ্য যুদ্ধের পথে আমেরিকা এবং কানাডা। বর্তমানে তাদের বাণিজ্য আলোচনা ভেস্তে গেছে বলে জানা গেছে। চুক্তি না হওয়ায় 50% শুল্কবান ট্রাম্পের। ডলারে ডলারে হিসেব নেব, পাল্টা হুমকি মার্ক কার্নির। জানবো বিস্তারিত। সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, বিষয়টা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয়বার হওয়ার পরেই বিভিন্ন দেশের ওপর তিনি শুল্ক আরোপ করেছেন এবং বাণিজ্যের জন্য চাপ দিয়েছেন নিজের শর্তে। সেই কারণে কিন্তু গোটা বিশ্বজুড়েই ট্রাম্প আমেরিকার সাথে ট্রাম্পের কারণে অনেক দেশের একটা টানাপোড়েন তৈরি হয়েছে। কানাডার সাথেও আমেরিকার দীর্ঘদিন ধরে বাণিজ্য আলোচনা চলছিল, সেই আলোচনা কিন্তু এবার ভেস্তে গেছে। আর এই ভেস্তে যাওয়ার পরেই নির্দিষ্ট কিছু পণ্যের ওপর কানাডার 50% অতিরিক্ত শুল্ক আরোপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন। এবং এরপরেই কিন্তু আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক আরোপ কানাডার ওপর করেছে, কানাডার পণ্যের ওপর করেছে, সেই হিসাব কিন্তু ডলারে ডলারে নেওয়া হবে। দেখো, জুলাই মাস থেকেই কানাডা এবং আমেরিকা তারা বাণিজ্যিক চুক্তির বিষয়ে দফায় দফায় আলোচনা করেছে, কিন্তু সমঝোতায় কোনোভাবেই পৌঁছানো যায়নি। এরপরেই কিন্তু ট্রাম্প কানাডার বিরুদ্ধে চড়া হারে শুল্ক চাপানোর হুমকি দিয়েছিল। বলেছিল যে 19 আগস্ট থেকে কানাডার $200 কোটি মূল্যের যে পণ্যগুলো রয়েছে তার উপরে 50% শুল্ক বসবে। তবে আলোচনা চলছিল বলে বিষয়টি পিছিয়ে গেছিল, কিন্তু শনিবার থেকে সেই শুল্ক কার্যকর করা হয়েছে বলেই কিন্তু হোয়াইট হাউস জানিয়েছে। যদিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, মার্কিন যে শুল্ক চাপানো হয়েছে কানাডার পণ্যের উপর, তাতে কিন্তু কানাডার অর্থনৈতিক খুব একটা প্রভাব পড়বে না। কারণ যে ধরনের পণ্যের উপরে এই শুল্ক চাপানো হয়েছে সেগুলো কোনো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক উপাদান নয়। আইস হকির কাঠের স্টিক সহ নির্দিষ্ট কিছু পণ্য এই শুল্কের আওতায় আসছে এবং যা কানাডা থেকে আমেরিকাতে খুব কমই রপ্তানি হয়ে থাকে বলেই খবর। আমেরিকা সব থেকে বেশি বাণিজ্য বর্তমানে মেক্সিকো এবং কানাডার সঙ্গে করে এবং কানাডা থেকে যে পরিমাণ পণ্য আমেরিকায় যায় তার 5% ওপর বর্তমানে কিন্তু 50% মার্কিন শুল্ক কার্যকর হচ্ছে। বাকি 95% ক্ষেত্রে কিন্তু একই আছে। কিন্তু এই যে টানাপোড়েন, এর ফলে কিন্তু দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে থেকেছে এবং অর্থনীতির যে তাদের যে সম্পর্ক ছিল সেটা কিন্তু কোথাও ভেঙে গেছে বলেই মনে করা হচ্ছে। ফলে আগামী দিনে কিন্তু এই বিষয়টা দুটো দেশের মধ্যে বিভেদ আরো বাড়াবে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনি যেরকম মন্তব্য করেছেন তাতে কিন্তু কানাডার মানুষের সাথে আমেরিকার যে একটা লেনদেন ছিল আর্থিক, সেই ব্যাপারটা কিন্তু এবার অনেকটাই ক্ষতিগ্রস্ত হলো। কারণ অর্থনৈতিকভাবে কানাডার ওপর আমেরিকার চাপ সৃষ্টি করতে চাইছে বলেই মার্ক কার্নির অভিযোগ এবং তিনি যে কোনো এই ধরনের শর্ত রয়েছে তাকেই নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা চলছে, কিন্তু মনে হচ্ছে না টানাপোড়েন ঠিক হবে। ফলে আগামী দিনে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আমেরিকার সাথে কানাডারও সম্পর্ক অনেকটাই খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। শতাব্দী, ধন্যবাদ সৌম্য। অর্থাৎ বর্তমান সময়ে আমেরিকার সঙ্গে শুল্ক আলোচনায় আপাতত দাড়ি টানলো কানাডা। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি অভিযোগ করেছিলেন যে আলোচনার চূড়ান্ত পর্যায়ে আমেরিকা যে পরিবর্তনের প্রস্তাব দিয়েছে তা অন্যায্য এবং অর্থনৈতিকভাবে ক্ষতিকর। আর শুল্ক আলোচনা স্থগিত করায় পাল্টা এবার ট্রাম্প কানাডার উপর 50% শুল্ক আরোপের ঘোষণা করেছে। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল মনে করছে যে এই যে দুই দেশের মধ্যে একটা সম্পর্ক রয়েছে সেটা অর্থনৈতিকভাবে না হোক শুল্ক বানের চাপে একটা প্রভাব পড়তে পারে বলে তাদের আশঙ্কা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে